আজ আমি করব ক্ষীরের পাটিসাপটা। তো তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে 1 কাপ দুধ আমি এখানে নিয়ে নিলাম। তো প্রথমে দুধটাকে আমি ফুটতে দেব। তো দুধটা ফুটে গেছে, এখন আমি দেব এখানে 1 কাপ খোয়া ক্ষীর। দিলাম আরও 1 কাপ খোয়া ক্ষীর। তো খোয়া ক্ষীরটাকে আমি আগেই গ্রেট করে রেখেছিলাম। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, একটু ঘন করে নেব। তো খোয়া ক্ষীরটাকে গ্রেট করে রাখলে পরে গ্রেট করে এটা দুধের সাথে মেশালে এটা মিশেও যায় ভালো, আর সাথে সাথে দুধটা ঘনও হতে থাকে। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে চিনি মেশাবো। দিলাম ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ, সেই সাথে দিলাম ছোট 1 কাপ চিনি, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। সেই সাথে দিলাম 1 পিঞ্চ এলাচের গুঁড়ো। তো ক্ষীরটা আমি চিনি দিয়ে করছি, আপনারা চাইলে এটা নলেন গুড় দিয়েও করতে পারেন। অনেকটাই ঘন হয়ে এসছে। আরও আমাকে এখানে নাড়িয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে নিচে এটা লেগে না যায়। তো ক্ষীরটা আমার ঘন হয়ে গেছে। আমি এই কনসিস্টেন্সিটাই রাখতে চেয়েছিলাম। তো এইটা এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু এটাই যখন আবার ঠান্ডা হবে তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে, আরেকটু টাইট হয়ে যাবে। এখন আমি এই গ্যাসের উনুনটা অফ করে দিলাম, দিয়ে এখন আমি গোলাটা গুলে নেব। এখন আমি পাটিসাপটার গোলাটা গুলে নেব। নিলাম 1 কাপ চালের গুঁড়ো, আরও দিলাম 1/2 কাপ, মোট 1.5 কাপ চালের গুঁড়ো। দিলাম 1/2 কাপ ময়দা, দিলাম একটু নুন। মিষ্টির মধ্যে একটু নুনটা দিলে নুনের টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব। দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা এটা আমি বুঝে দেব, মিষ্টিটা দেখে আমি পরে আবার লাগলে তখন আবার খানিকটা চিনি মেশাবো। নিলাম 1 কাপ দুধ। তো এটা রুম টেম্পারেচারে থাকা এই দুধটা আছে। তো এখন আমি এই দুধ দিয়ে গোলাটা গুলে নেব। অল্প অল্প করে দুধ দেব আর গোলাটা আমি গুলে নেব। তো গোলাটা আমি গুলে নিলাম, সেই সাথে দিলাম খানিকটা এলাচের গুঁড়ো, দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো গোলাটা আমার একদম মিহি করেই আমি গুলে নিলাম। তো গোলাটা আমি হাত দিয়েই করলাম। যে কোনো জিনিসই হাত দিয়ে মাখলে পরে তার মাখাটাও ভালো হয়। আপনারা চাইলে আপনারা চামচ দিয়েও যদি মাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন। তো এখন আমি এটাকে খানিকক্ষণ রেস্টে রাখবো, 10 মিনিটের জন্য রেস্টে রেখে একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। সেই সাথে আমি এই কাপের 1 কাপ চিনি আমি দিয়েছি। তো ফিরে এলাম আমি 10 মিনিট পরে। আমি খানিকটা ঘি ব্রাশ করে নিলাম, চাটুটার মধ্যে ঘি ব্রাশ করে নিলাম, দিয়ে এখন আমি পাটিসাপটাগুলো ভাজতে থাকবো। দিলাম 1 চামচ, দিলাম 2 চামচ, দিয়ে আমি একটু গোলাটাকে বড় করে নেব। একটু ওপরটাকে হতে দেব। তো গোলার ওপরটা কি সুন্দর জালি জালি হয়ে গেছে। এখন আমি ক্ষীরটা দেব। ক্ষীরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ফোল্ড করব। তো তৈরি হয়ে গেল আমার ক্ষীরের পাটিসাপটা। এখন আমি নামিয়ে নেব। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আবারও আমি ঘি একটু ব্রাশ করলাম, করে আমি আবার গোলাটা দিয়ে দেব। আবারও আমি ওপরটা একটু হতে দেব।
এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রেখেছি। তো ওপরটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি আবারও ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ফোল্ড করে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তো ক্ষীরের পাটিসাপটা আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। এই যে কতটা ক্ষীর পুরে ভরা, মানে ক্ষীরের পুর ভরা কীরকম। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষাতেই আমি থাকি, আর আপনাদের একটা কমেন্টই আমাকে অনেকটা মোটিভেট করে। তো সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। সেই সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর সেই সাথে ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।